হসপিটাল থেকে আজকের ভিডিওটা শুরু করলাম। হঠাৎ করে কার জন্য কী কারণে হসপিটালে যেতে হলো, তো সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। আশা করি সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন, আপনাদের ভালো লাগবে, জানতে পারবেন কি হলো। তো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তো হঠাৎ করে আসতে হলো মুন্নু হসপিটালে। তো আপনারা চেনেন কিনা জানি না, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি এখানে এসে থাকেন। তো এটা হচ্ছে আমাদের মানিকগঞ্জ শহরের ভিতরে হচ্ছে একটা বড় হসপিটাল, মুন্নু হসপিটাল। তো সেখানে চলে আসলাম। দেখতে পাচ্ছেন ঢুকতেই সুন্দর একটা ফুলের বাগান। তো আসলে এটার হসপিটালটার পরিবেশটা অনেকই সুন্দর। তো প্রবেশ করার পর হচ্ছে আমরা টিকিট নেব। এখানে হচ্ছে টিকিট করতে হয়। তো এটা করে হচ্ছে কোন রোগী কোন পরীক্ষা করবে বা কী সমস্যা সেই বিষয়ের উপরে ডাক্তার বা চিকিৎসা হয়ে থাকে। তো এখানে সিরিয়াল, তো সিরিয়াল অনুযায়ী হচ্ছে আমরা টিকিটটা কাউন্ট করব, নেব আর কি। তো যাই হোক, এখানে সব কিছু নাম, ফোন নাম্বার, ডিটেলস বলতে হয়। তো এই তো এখান থেকে হচ্ছে সংগ্রহ করছি। তো হঠাৎ করে আমার বাবা অসুস্থ হয়ে পড়ে। আসলে এর জন্য সিটি স্ক্যান করানোর জন্য মুন্নু হসপিটালে এসেছি। এটা হচ্ছে আমাদের মানিকগঞ্জের ভিতর সিটি স্ক্যান পরীক্ষাটা এখানে হয়। তো মানিকগঞ্জ অন্য কোনো হসপিটালে হয় না, সেই কারণে হচ্ছে আমাদের এখানে আসা। তো আর ঢাকাতে হয়, তো ভাবলাম যে এখানেই করাই, তারপর হচ্ছে ডক্টরকে দেখাবো। ডক্টরের কাছে তো যেতে হয় ঢাকায়, তখন এই রিপোর্টটা নিয়ে গেলে হয়ে যাবে। তো হঠাৎ করে হচ্ছে আমার বাবার মাথায় আর কি ব্যথা হতো, ঘুম হতো না ঠিক মতো। তো ডক্টরের সাজেস্টে এটা করা হচ্ছে। তো ডক্টর দেখিয়েছিল, তখন বলেছে সিটি স্ক্যান করার জন্য। তো এই তো এখানে সিটি স্ক্যানের রুমে হচ্ছে আমার বাবাকে নিয়ে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছেন সিটি স্ক্যান করানো হচ্ছে। তো সিটি স্ক্যান করানোর পর 1-1.5 ঘন্টা পর হচ্ছে রিপোর্টটা হাতে পাবো। তো এর জন্য হচ্ছে একটু সব কিছু চারপাশটা ঘুরে দেখছিলাম, আর প্রচণ্ড রোদ উঠেছিল। তো দেখতেই পাচ্ছেন আকাশে কি পরিমাণ রোদ। তো এখান দিয়ে মেঘ ভেসে যাচ্ছে। তো আমি একটু গাছের নিচে বসেছিলাম। তো যেহেতু রিপোর্টটা দিতে কিছুক্ষণ দেরি হবে, তো আমার বাবাকে কিন্তু বাসায় নিয়ে গিয়েছি। তো আমার বাবা তো এতক্ষণ ওয়েট করতে পারবে না, এর জন্য হচ্ছে পরীক্ষাটা টেস্টটা করানোর পর হচ্ছে বাবাকে বাসায় রেখে আবার আমি রিপোর্ট আনতে যাই। তো আসার পরেও হচ্ছে দেখি রিপোর্টটা এখনও আসেনি, হাতে পাইনি। তো এখানে বাগানে আমি বসেছিলাম। তো ভালোই লাগছিল বাগানের পরিবেশটা। তো এখানে দেখতে পেলাম একটা কাঠগোলাপ পড়ে আছে। তো কাঠগোলাপের ঘ্রাণ কিন্তু ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এখানে সব কিছু আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম, আর আপনাদেরও একটু ভিডিও শেয়ার করছিলাম। তো যাই হোক, সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। তো এমনিতে রিপোর্ট তেমন একটা খারাপ আসেনি, ভালো এসেছে। তো আসলে বয়স হলে নানান সমস্যা হয়ে থাকে। তো আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, আমার পরিবারটার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। তো এই তো হসপিটাল থেকে রিপোর্ট নিয়ে হচ্ছে বের হয়ে চলে আসছিলাম। তো আসলে এটার পরিবেশটা অনেকই সুন্দর। তো আরও অনেক কিছুই ভিডিও করেছি, এত বড় ভিডিও দিতে গেলে অনেক লং হয়ে যাবে। এ পর্যন্ত আর ভিডিওটা লং করতে চাচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।